আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসী হতে চায় না, এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। জেলিক্যাটের পুতুল সংগ্রহ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন যুক্তরাজ্যের তরুণী হোপ রবার্টস। যুক্তরাজ্যের তরুণী হোপ রবার্টস ছোটবেলা থেকেই তার পুতুল সংগ্রহের শখ। তিনি জেলিক্যাট ব্র্যান্ডের নরম পুতুল সংগ্রহ করেন। নরম পুতুল প্রস্তুতকারক ব্রিটিশ প্রতিষ্ঠান জেলিক্যাটের সুনাম বিশ্বজোড়া। হোপ প্রথম জেলিক্যাট ব্র্যান্ডের একটি ছোট্ট খরগোশ কিনেছিলেন। স্থানীয় একটি চ্যারিটি শপ থেকে মাত্র 20 পেনিতে তিনি ওই পুতুল কেনেন। পুতুলটি হোপের এতটাই পছন্দ হয়েছিল যে তিনি এরপর জেলিক্যাটের অন্যান্য পুতুল ও খেলনা কেনা শুরু করেন। ছোটবেলার এই শখ হোপকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে সাহায্য করেছে। হোপের বয়স এখন 19 বছর। তার সংগ্রহে বর্তমানে জেলিক্যাটের ভিন্ন ভিন্ন 877টি পুতুল ও খেলনা রয়েছে। হোপের বাড়ি বেডফোর্ডশায়ারে। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এই তরুণীর বাড়িতে গিয়ে এক এক করে তার প্রতিটি পুতুল পরীক্ষা করে দেখে। বিশাল আকারের পুতুল, মাঝারি আকারের পুতুল, ছোট আকারের পুতুল, কি চেইন, স্টিকার, ব্যাগ, ফিঙ্গার পাপেট সহ অনেক কিছু আছে হোপের সংগ্রহে। হোপের সব পুতুল পরীক্ষার পর গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাকে সবচেয়ে বেশি জেলিক্যাট পুতুলের মালিকের স্বীকৃতি দেয়। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে হোপের এই স্বীকৃতির খবর প্রকাশিত হয়। বিভিন্ন দেশে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সংগ্রহে থাকা সফট টয় নিয়ে ভিডিও বানান, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। হোপ নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। টিকটকে তার প্রায় 27,000 এবং ইনস্টাগ্রামে 20,000 অনুসারী রয়েছেন। তিনি তার সংগ্রহে থাকা পুতুল নিয়ে ভিডিও বানান। ব্যাডমিন্টন কোর্টে তুমুল উত্তেজনা। দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে খেলা জমে উঠেছে। র্যাকেটের আঘাতে শাটলকক এক কোর্ট থেকে অন্য কোর্টে উড়ে যাচ্ছে। তবে অন্যান্য ব্যাডমিন্টন ম্যাচের তুলনায় এই ব্যাডমিন্টন ম্যাচ একেবারেই আলাদা। ম্যাচের এক পক্ষের খেলোয়াড় মানুষ হলেও অন্য পক্ষের খেলোয়াড় একটি 4 চাকার রোবট। তবে কি ব্যাডমিন্টন খেলায় রোবট মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে? জন্ম নিচ্ছে সেই প্রশ্নের। মানুষের রোবটে ব্যাডমিন্টন খেলার এই দৃশ্য দেখা গেছে চীনে। শুধু ব্যাডমিন্টন খেলে নয়, বরং দেশটির একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি ব্যাডমিন্টন খেলুড়ে রোবটটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েও গণমাধ্যমে আলোচনায় এসেছে। ব্যতিক্রমী এই ম্যাচের আয়োজন হয়েছে চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে। গিনেস রেকর্ডও সেখানেই হয়েছে। ম্যাচে চীনের কয়েকজন সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় রোবটটিকে কোর্টে সাহায্য করেন। ম্যাচে রোবটটি কয়েকজন মানব খেলোয়াড়ের বিপক্ষে টানা 1452 বার সফলভাবে শাটলকক ফেরত পাঠাতে সক্ষম হয়। এটা কোনো মোবাইল রোবটের বিরতিহীনভাবে টানা এতবার কাউন্টার হিট করার নতুন রেকর্ড। রোবটটি তৈরি করেছে দ্য ঝেজিয়াং শেনচেন কাইডং টেকনোলজি কোম্পানি। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই রেকর্ডের স্বীকৃতি দিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখাতে টানা প্রায় 2 দিন গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের অধিবাসী 63 বছর বয়সী ডেভ পারচেজ। কোনো আরাম-বিরাম ছাড়াই টানা 42 ঘন্টা গান গেয়েছেন। ক্লান্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে একসময় দৃষ্টিভ্রম হতে শুরু করেছিল। তবু সুর থামাননি ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের স্যান্ডউইচ বিক্রেতা ডেভ পারচেজ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম লেখাতে এভাবে টানা প্রায় 2 দিন গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন 63 বছর বয়সী এই ব্যক্তি।
I just want you for my home. ডেভ পারচেস গ্লুচেস্টার শহরে অন টোস্ট নামের একটি স্যান্ডউইচ দোকানের মালিক। স্থানীয়ভাবে তিনি মিস্টার টোস্টি নামে পরিচিত। ডেভ এই রেকর্ডের জন্য বড়দিনের ৩৮টি জনপ্রিয় গান বেছে নিয়েছিলেন। জিঙ্গল বেলস থেকে শুরু করে মারায়া কেরি কিংবা হোয়ামের কালজয়ী সব গান ঘুরে ফিরে বারবার গাওয়ার ফলে ৪২ ঘন্টা শেষে তার গাওয়া মোট গানের সংখ্যা দাঁড়ায় ৬৮৪, অর্থাৎ তিনি প্রতিটি গান গড়ে ১৮ বার করে গেয়েছেন। To hang my stocking there upon the fireplace. তবে এই প্রচেষ্টায় ডেভ একা ছিলেন না। তার প্রতি সংহতি জানাতে যোগ দিয়েছিল স্থানীয় একটি গানের দল, সঙ্গে ডিমেনশিয়ায় আক্রান্তদের নিয়ে গঠিত একটি বিশেষ দল। স্থানীয় মানুষেরাও নানা সাজে এসে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। ডেভ তার ৪২ ঘন্টা গান গাওয়ার ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় প্রমাণাদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। এখন আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় আছেন। ইতালির পোভেগ্লিয়া দ্বীপে যাওয়ার পর কোনো মানুষ আর জীবিত ফিরে আসে না। চলুন এই ভয়ঙ্কর দ্বীপের বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতালিতে একটি দ্বীপ আছে যেখানে যাওয়ার পর কোনো মানুষ জীবিত ফিরে আসে না। ইতালির এই দ্বীপের নাম পোভেগ্লিয়া দ্বীপ। ৫৪ বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ। ১৯৩০ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল, কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এরপর দ্বীপ নিয়ে নানা কথা বেরিয়ে আসতে থাকে, তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কথিত আছে মৃত্যু দ্বীপটি একসময় তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে। এই দ্বীপের নাম পোভেগ্লিয়া। ইতালির দুটি শহর ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত। মনে করা হয় ১৪ শতকে এখানে প্লেগের কারণে প্রায় ১,৬০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল। আনুমানিক ১৫,০০০ বছর ধরে মানুষ ও ইঁদুর পাশাপাশি বসবাস করে আসছে। ক্যান্সার থেকে মহাকাশ ভ্রমণের প্রভাব পর্যন্ত সবকিছুর গবেষণায় ব্যবহৃত হয়েছে ইঁদুর। জ্ঞানবিজ্ঞানের এই অসামান্য অবদানকে স্মরণ করেই ল্যাব মাউসের এই মনুমেন্টটি তৈরি করা হয়েছে। স্মৃতিস্তম্ভটি রাশিয়ার সাইবেরিয়ার নোভোসিভিরস্কে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের সাইটোলজি এবং জেনেটিক্স ইনস্টিটিউটের সামনে একটি পার্কে অবস্থিত। এটি নির্মাণ কাজ শেষ হয়েছিল ২০১৩ সালের ১ জুলাই, যা শহরের প্রতিষ্ঠার ১২০তম বার্ষিকীর সঙ্গে মিলে যায়। ইনস্টিটিউটটি মূর্তি এবং এর আশেপাশের পার্কে অর্থায়নের জন্য ১.৭ মিলিয়ন রুবল অনুদান সংগ্রহ করেছিল। অদ্ভুত মূর্তিটি একটি নৃতাত্ত্বিক ইঁদুরকে একজন বয়স্ক মহিলা হিসেবে চিত্রিত করে, যার নাকের উপরে ভারসাম্যযুক্ত চশমা রয়েছে। এর হাতে দুটি বুনন সূচ থেকে উদ্ভূত হল ডিএনএর একটি স্ট্র্যান্ডের স্বীকৃত ডাবল হেলিক্স। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।